হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউ আলোচনা করব বিকোসোল সিরাপ সম্পর্কে। যে বিকোসোল সিরাপটি আমরা সাধারণত মুখের ঘায়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো শুধু কি মুখের ঘায়ের ক্ষেত্রেই কাজ করে এই বিকোসোল সিরাপ? তো না, এই বিকোসোল সিরাপ থেকে আমরা আলাদা আলাদা অনেক উপকার পেয়ে থাকি। তো আজকে জানবো এই বিকোসোল সিরাপের সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে বিকোসোল সিরাপটি আমরা ব্যবহার করতে পারবো, তাছাড়া এর ডোজ, আর যদি কোনো সাইড ইফেক্ট থেকে থাকে বিকোসোল সিরাপের, সেই সাইড ইফেক্টগুলো কী কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এই বিকোসোল সিরাপের মধ্যে থাকা যে মূল উপাদানগুলি, সেগুলো হলো ভিটামিন বি কমপ্লেক্স, আর তার সাথে আছে ভিটামিন সি। অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্সের ফ্যামিলির সাথে সাথে ভিটামিন সিকেও রাখা হয়েছে অ্যাজ এ গেস্ট হিসেবে। তো ভিটামিন জিনিসটা আসলে কি, চলুন জেনে নেই ভিটামিনটা কি। তো ভিটামিন হলো আমাদের শরীরের চাহিদাকে পূরণ করার কিছু কেমিক্যাল, যা আমাদের শরীরের ওভারঅল গ্রোথ, ডেভেলপমেন্ট, নিউট্রিশন, রিফরমেন্টেশন, রিজেনারেশন প্রভৃতি কাজকে সম্পন্ন করতে সাহায্য করে। যদিও আমাদের শরীরে এর প্রয়োজন খুবই কম মাত্রায়, তবুও এর গুরুত্ব অপরিসীম। তো আসলে আমাদের বডি সারভাইভ করে কিভাবে? যদি আমরা লক্ষ্য করি তো দেখতে পাবো আমাদের শরীর বিভিন্ন ধরনের আলাদা আলাদা সেল দিয়ে তৈরি, অর্থাৎ আলাদা আলাদা কোষ দিয়ে তৈরি। যেমন লিভার সেল, নার্ভ সেল, বোন সেল, স্পার্ম সেল, মাসল সেল প্রভৃতি। তো কিছু সেল মিলিত হয়ে তৈরি করে টিস্যু, টিস্যু মিলিত হয়ে তৈরি করে অর্গান, আর অর্গান মিলিত হয়ে তৈরি করে অর্গান সিস্টেম, যেটা আমাদের সমস্ত বডিকে চালনা করে। প্রত্যেক সেলে এক ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট পাওয়া যায়, যা তাদের গুরুত্বপূর্ণ কাজগুলিকে সম্পূর্ণ করে তোলে। তো এক একটি সেলের কাজ এক এক ধরনের, এক এক রকমের। যেমন নার্ভ সেল, তার কাজ আলাদা; লিভার সেল, তার কাজ আলাদা; স্পার্ম সেল, তার কাজ আলাদা; বোন সেল, তার কাজ আলাদা, অর্থাৎ আলাদা আলাদা কাজ করে। তো কিছু কিছু সময় কিছু পার্টিকুলার ভিটামিন ও ভিটামিনের ফ্যামিলির ঘাটতি দেখা যায়, যার ফলে ওই সেল তার কাজ সম্পূর্ণ করতে ব্যর্থ হয়, অর্থাৎ তার কাজকে সম্পূর্ণ করতে পারে না। ফলে আমাদেরকে বাইরে থেকে এই ভিটামিন অথবা ভিটামিন সাপ্লিমেন্ট নিতে হয়। তো চলুন জানবো আজ ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ এই বিকোসোল সিরাপের মধ্যে কী কী উপাদান আছে এবং সেগুলি আমাদের শরীরে কিভাবে কাজ করে। তো এক নম্বরে যেটা আছে সেটা হলো থায়ামিন, অর্থাৎ ভিটামিন বি1। তো এই ভিটামিন বি1 সাহায্য করে আমাদের নিউরো ট্রান্সমিটার তৈরিতে, আর এই নিউরো ট্রান্সমিটার আগে গিয়ে এই নার্ভ ইনফরমেশনকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার কাজ করে। সাথে সাথে অন্যান্য এনজাইম তৈরিতে এবং এনজাইমের স্পেসিফিক অ্যাক্টিভিটিকে সম্পূর্ণ করতে সাহায্য করে, অর্থাৎ এতে এর গুরুত্ব অপরিসীম। 2 নম্বরে যেটা আছে সেটা হলো রাইবোফ্লাভিন, যেটাকে আমরা ভিটামিন বি2 বলে থাকি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের প্রপার গ্রোথের জন্য। ভিটামিন বি2 ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট প্রভৃতিকে ছোট ছোট মলিকিউলসে ভাঙতে সাহায্য করে, যেগুলি আমরা খাবার থেকে পেয়ে থাকি, যেগুলি আমাদের শরীরের এনার্জি উৎপন্ন করে। এই যে ফ্যাট আগে গিয়ে ডিফারেন্ট টাইপ অফ হরমোন, প্রোটিন রিসেপ্টর ও কার্বোহাইড্রেট এনার্জি তৈরির জন্য রেসপন্সিবল। 3 নম্বরে যেটা আছে নায়াসিনামাইড, অর্থাৎ ভিটামিন বি3, যেটাকে আমরা নিকোটিনামাইডও বলে থাকি। এটি আমাদের স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র ও ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে।
তাছাড়াও টিস্যুর রেসপিরেশনে অর্থাৎ আমাদের কোষ কলাতে অক্সিজেন পৌঁছাতে ভিটামিন B3 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 4 নম্বরে যেটা আছে ক্যালসিয়াম প্যান্টোথানাইড। 4 নম্বরে যেটা আছে ক্যালসিয়াম প্যান্টোথানাইড অর্থাৎ ভিটামিন B5, যেটা কার্বোহাইড্রেটকে স্টোর করে রাখার কাজ করে পরে আমাদের শরীরে এনার্জি তৈরি করার জন্য। সাথে সাথে এটা আমাদের ব্লাড ভেসেলকে কন্ট্রাকশন ও রিল্যাক্সেশন করার কাজ করে। এই অ্যাক্টিভিটিকে প্রিজার্ভ করে রাখে প্রয়োজন অনুযায়ী যাতে করে কাজে লাগাতে পারে। 5 নম্বরে যেটা আছে ভিটামিন B9 অর্থাৎ ফলিক অ্যাসিড। এরা আমাদের রক্ত তৈরিতে, কোএনজাইম তৈরিতে ও সেল এর নিউক্লিক অ্যাসিড অর্থাৎ DNA তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ফলিক অ্যাসিড বেসিক্যালি আমাদের শরীরে রক্ত তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে। তাছাড়া এটাই কোএনজাইমের মতো কাজ করে রেড ব্লাড সিনথেসিসের জন্য, যেটাকে আমরা RBC বলি। আর এর সাথে সাথে DNA, যা আমাদের সম্পূর্ণ জেনেটিক ম্যাটারকে মেনটেন করে, এটা তৈরির জন্য পুরো তথ্য যে আদান প্রদান এই ডিএনএর সাহায্যে, তাছাড়া ডিএনএর ফ্র্যাগমেন্টেশনের স্টোরেজকে এটাকে মেনটেন করার কাজ করে এই ফলিক অ্যাসিড। 6 নম্বরে যে ভিটামিনটি আছে ভিটামিন B12, যেটাকে সাইনোকোবালামাইন বলি। এটি আমাদের নার্ভাস সিস্টেমকে শক্তিশালী করে তোলে ও এর সাথে সাথে বুদ্ধির বিকাশে সাহায্য করে, যেটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিটামিন B কমপ্লেক্স অর্থাৎ বি এর ফ্যামিলির সাথে সাথে ভিটামিন সিকেও রাখা হয়েছে। অ্যাসকর্বিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন সি, এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের কোষ কলার গ্রোথ, ডেভেলপমেন্ট ও রিপেয়ারের জন্য, অর্থাৎ ক্ষতকে দ্রুত পূরণ করতে সাহায্য করে ভিটামিন সি। যদি আপনার বাচ্চার স্কিন উস্কো শুষ্ক হয় তো হতে পারে সেটা ভিটামিন সি এর ঘাটতির কারণে। ভিটামিন সি যেটাকে সারিয়ে তুলতে সাহায্য করে। সাথে সাথে ভিটামিন সি আমাদের শরীরের আয়রন অ্যাবজর্পশন, হতে সাহায্য করে। তাছাড়া আমাদের দাঁত, হাড় ও কার্টিলেজকে হেলদি রাখতেও সাহায্য করে। বন্ধুরা, এই একটি মাত্র সিরাপ আমাদের শরীরের এতগুলো কাজ করার ক্ষমতা রাখে। তো ব্যবহার সম্পর্কে তো কিছুটা জানা গেল, চলুন জেনে নিই এর ডোজ সম্পর্কে। তো ডোজ সম্পর্কে বলতে গেলে শুধু বি কমপ্লেক্স সিরাপ বলেই নয়, যে কোনো সিরাপ, যে কোনো মেডিসিনের ক্ষেত্রে আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেবেন। আপনার ডাক্তারবাবু আপনার রোগের কন্ডিশন, আপনার শরীরের কন্ডিশনের উপর নির্ভর করে আপনার ডোজ নির্ধারিত করে দেবেন, আর সেই নির্ধারিত ডোজে আপনি সেই মেডিসিনটি সেবন করবেন, যার ফলে আপনাকে সমস্যা ফেস করতে হবে না। তো বন্ধুরা, এই ছিল ভিটামিন B কমপ্লেক্স অর্থাৎ বিকোসুল সিরাপ সম্পর্কে একটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।